পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের উপর চাপ আরো বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরো মজবুত করছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যেই মার্কিন মিত্র ইসরায়েলের শীর্ষ কয়েকজন কর্মকর্তার হিটলিস্ট প্রকাশ করেছে ইরান। ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের খবরের মধ্যে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। রাতভর ড্রোন ও বিমান হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন ছোড়ে রুশ সেনাবাহিনী, আর এতে 1 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সারের গুদাম, আবাসিক ভবন এবং শিল্প স্থাপনা। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। আবার পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় ভলগ্রোদাদ শহর এবং আশপাশের এলাকায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। এর মধ্যেই আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনা হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধের প্রভাব মোকাবিলায় মস্কোর ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। জাপান তাদের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা জাহাজ আটক করেছে, পাশাপাশি জাহাজের ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে। জাহাজটি জাপানের পরিদর্শন কমান্ডকে অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ টোকিওর। 2022 সালের পর প্রথম চীনা জাহাজ আটকের ঘটনায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ সরকার প্রধান। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বলেন, মাদুরোর অনুপস্থিতিতে সরকার ব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় রূপান্তর ঘটেনি দেশটিতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলাকে তেল সহ সব খাতেই সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। শিগগিরই কারাকাস সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অফ পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা।